কসবা থানার এসআই ফারুক হোসেনের মাদক অভিযানে রাউতখোলা থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান কসবা সার্কেল মহোদয়ের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ ৪ জুলাই ২০২৫ 22টা ৩০ ঘটিকার সময় কসবা থানাধীন কায়েমপুর ইউপিস্থ রাউতখোলা পশ্চিমপাড়া সাকিনের পলাতক আসামি মোহাম্মদ আনোয়ার হোসেনের বসতবাড়ির নির্মাণাধীন একতলা বিল্ডিংয়ের উত্তর পশ্চিম পাশে কক্ষে বাথরুমের ছাদসহ উক্ত রুমের রক্ষিত খাটের নিচ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পলাতক আসামি মোহাম্মদ আক্কাস মিয়া, পিতা মোহাম্মদ সায়েদ মিয়া, সাং রাউতখোলা উত্তরপাড়া, ওয়ার্ড নং ৩, ইউপি ৯ নং, কায়েমপুর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ সোহেল, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, মাতা সেলিনা বেগম, সাং নাইঘর, সেকেন্দার হাজির বাড়ি, থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। বর্তমানে শ্বশুর আব্দুল খালেক, সাং রাউতখোলা উত্তরপাড়া, ওয়ার্ড নং ৩, ইউপি ৯ নং, কায়েমপুর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা সিদ্দিকুর রহমান, সাং রাউতখোলা পশ্চিমপাড়া, ওয়ার্ড নং ৩, ইউপি ৯ নং, কায়েমপুর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ, কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না, এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই ছড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে ইনশাআল্লাহ ছাড়বো না, আইনের আওতায় নিয়ে আসবো। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।